আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই নিন, আমি যে কথাটা বলেছিলাম সেটাই ঘটে গেছে। যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হয়েছে। বতসোয়ানা নামের একটি দেশের পতাকা লাগানো একটি তেলবাহী ট্যাঙ্কার ছিল। সে ট্যাঙ্কারটি ইরান থেকে আসছিল বা ইরানের দিকে যাচ্ছিল। কিন্তু আমেরিকা যখন সেই ট্যাঙ্কারটিকে থামানোর চেষ্টা করে, ট্যাঙ্কারটি থামেনি। তখন আমেরিকা সেই ট্যাঙ্কারের উপর একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যে ট্যাঙ্কারটি ইরান থেকে তেল নিয়ে যাচ্ছিল বা তেল নিতে যাচ্ছিল। এ পর্যন্ত ইরান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু এই হামলার পরপরই আমেরিকা ট্যাঙ্কারটিতে আঘাত করার কিছুক্ষণের মধ্যেই ইরানের খার্ক দ্বীপে একের পর এক বিস্ফোরণ ঘটে। ধারাবাহিকভাবে বিস্ফোরণের পর এটা পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা শক্তি প্রদর্শন করছে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান নিচ্ছে। ইরান প্রথমে হামলা করেনি। এরপর কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর ইরান পূর্ণ শক্তিতে হামলা চালায়। দেখুন, আমি ইরাক, কুয়েত ও বাহরাইন এই 3 দেশের ভিডিও দেখাচ্ছি। সেখানে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা হয়েছে। اخ يا بصل ديك شرط خضر ديك شرط خضر شو وين طلع من هنا يا رب شوفها صاده مسك سكان محمد مسك سكان على امه على امه اخ العيال اخ العيال اخ العيال وقف وقف رجال دعم أعلنت رئاسة الأركان العامة للجيش الكويتي أن منظومة الدفاع الجوي تصدت لهجمات صاروخية এরপর আরেকটি খবর আসে যে সৌদি আরবেও সাইরেন বেজে উঠেছে, অর্থাৎ ইরান সৌদি আরবের দিকেও ড্রোন নিক্ষেপ করেছে। এরপর ইরান ঘোষণা করে যে সেই সময় শেষ হয়ে গেছে, যখন কেউ এসে হামলা করে চলে যেত আর তারা চুপ করে থাকত। এখন যে তাদের উপর হামলা করবে তারা তার জবাব দেবে। পরিস্থিতি এখন অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ওমানের উপর আমেরিকা বিপজ্জনক চাপ দিচ্ছে। হ্যাঁ, এমনই চাপ যে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ওমানকে কার্যত হুমকি দিচ্ছেন। আসলে ডোনাল্ড ট্রাম্প দেখেছেন যে ওমান ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করছে না, এমন কোনো বক্তব্য দিচ্ছে না যাতে ইরানের সঙ্গে তার সংঘাত বাড়ে। ওমানের অবস্থান থেকে দেখলে বোঝা যায় দেশটি নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না এবং এমন কোনো মন্তব্য করছে না যা ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষের কারণ হতে পারে। এখন এমন পরিস্থিতিতে গোলাপি শুয়োর চেষ্টা করছে যাতে ওমান ইরানের আরও ঘনিষ্ঠ না হয়। গোলাপি শুয়োর এটা উপলব্ধি করেছে যে ওমানের সঙ্গে ইরানের সম্পর্ক তুলনামূলকভাবে ঘনিষ্ঠ। তাই তিনি এটা পর্যন্ত বলেছেন, যদি ওমান আমেরিকার ইচ্ছা মতো না চলে তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অন্যদিকে 6 এপ্রিল ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় আমেরিকা ও ইসরায়েলের যে ভয়াবহ বোমাবর্ষণ হয়েছিল তার ভিডিও এখন প্রকাশ্যে এসেছে। ইরানে ইন্টারনেট চালু হওয়ার পর এসব দৃশ্য সামনে আসছে। দেখুন। এরপর নতুন খবর এসেছে যে গোলাপি শুয়োর দাবি করেছেন ইরানের জনগণ লেবাননে হামলা নিয়ে সন্তুষ্ট ছিল না, তাই তিনি হিজবুল্লাহের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন এবং পরে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা করেছেন। তার দাবি এর ফলে যুদ্ধ থেমে যায়। এমনকি এখন বড় আপডেট হলো, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে রীতিমতো গালিগালাজ করেছেন। হ্যাঁ, ঠিক তাই। নেতানিয়াহুকে গালি দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি না থাকতাম তবে তুমি এখন জেলে থাকতে। তোমার এসব কর্মকাণ্ডের জন্যই আজ সারা বিশ্ব ইসরায়েলকে ঘৃণা করছে, তোমাকে ঘৃণা করছে, কারণ তুমি অপরাধ করছো। আমি যখন তোমাকে বারণ করে দিয়েছি যে হিজবুল্লাহর উপর হামলা করো না, লেবাননের উপর হামলা করো না, তারপরও তুমি এসব করছোই বা কেন? এখানে মনে রাখার বিষয় হলো, কয়েকদিন আগে ট্রাম্প একাধিকবার ইসরায়েলকে লেবাননের উপর হামলা না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে ইসরায়েল লেবাননে হামলা চালায় এবং হামলার মাত্রা আরও বাড়ায়। তবে এখন এমন রিপোর্ট আসছে, আর এটা সত্য কথা, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন যে আমরা তোমাদের সঙ্গ দেব না, এবং এরপর হিজবুল্লাহর উপর হামলা বন্ধ করিয়েছেন। বর্তমানে যে সমঝোতা হয়েছে তা হলো হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা করবে না এবং ইসরায়েলও হিজবুল্লাহর উপর গুলি চালাবে না। এসব ঘটনার পর যখন যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ করার ঘোষণা আসে, তখন বেনিয়ামিন নেতানিয়াহু আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন যে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে বের হবে না, তারা সেখানেই থাকবে এবং তাদের অভিযান চালিয়ে যাবে। তিনি আরও বলেন, যদি হিজবুল্লাহ তাদের উপর হামলা করে তাহলে তারা পাল্টা আঘাত হানবে। অন্যদিকে হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়েছে যে তারা যে সমঝোতা করেছে তা শুধু বৈরুতকে কেন্দ্র করে নয় বা শুধু রাজধানীর জন্য নয়, বরং পুরো লেবাননের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ চুক্তি করা হয়েছে। আমি প্রায় বলি যে আমেরিকা ও ইসরায়েলের উপর ভরসা করা যায় না। এ আমেরিকা আর ইসরায়েল এরা একে অপরের চেয়ে বড় জঘন্য। এখন আমি আপনাদের এমন কিছু দৃশ্য দেখাবো যখন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা করে। দেখুন।
ইসরায়েল এবং ইহুদিরা। এই ইসরায়েলের মানুষরা কোনো ধর্ম বা বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে পারে না। কোনো মূর্তি পূজারী মানুষের যদি মনে হয়ে থাকে যে না না ওরা হিন্দু ধর্মকে খুব সম্মান করবে আর নেতানিয়াহু হিন্দুদের জন্য খুব ভালো, তাদেরকে লেবাননের একটি ভিডিও দেখাচ্ছে। দেখুন, লেবাননের ভেতরে ইসরায়েলের একজন সেনা একটি চার্চের ভেতরে ঢুকে খ্রিস্টানদের পবিত্র মূর্তি বা ঈসা মসিহের মূর্তি ভাঙচুর করেছে। মুসলমানদের দৃষ্টিতে সেই মূর্তি বিদাত বা যাই হোক না কেন, কিন্তু যেহেতু ঈসা আলাইহিস-সালাম ইসলামের একজন সম্মানিত নবী, তাই আমাদেরও কষ্ট হয়। ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত হিজবুল্লাহ একটি ড্রোন জাতিসংঘে প্রদর্শন করে দাবি করেছেন যে এটি 1-2 কেজি ওজনের একটি বিপজ্জনক ড্রোন, যা ইসরায়েলিদের উপর হামলার জন্য ব্যবহৃত হচ্ছে। এখন এদের কাছে আমার প্রশ্ন হলো, গত 2 বছরে গাজার উপর ইসরায়েল কি অস্ত্র ব্যবহার করেছে? কোন মানবাধিকার সংস্থাকে অনুমতি দেওয়া হোক যারা জাতিসংঘে গিয়ে ইসরায়েলের সেই সব অস্ত্রের ধ্বংসাবশেষ দেখাবে। গত 4 বছরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের ছবিগুলো পুরো পৃথিবী দেখুক, আর তারপর ইসরায়েলের এই শুয়োর প্রতিনিধির কাছে জানতে চাওয়া হোক, বল এদের মৃত্যু কিভাবে ঘটল, মেরে কি ভুলে যাস নাকি সেই ঘটনার কথাও মনে রাখিস? অন্যদিকে ইসরায়েল ও লেবাননকে নিয়ে যুক্তরাষ্ট্রের 4র্থ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে উপেক্ষা করে ট্রাম্পের মুখে এক প্রকার চুলকানি মেখে দিয়েছেন। তিনি বলেছেন, লেবানন নিয়ে কোনো চুক্তি নেই, আমাদের যে সামরিক অভিযান চলছে তা আমরা চালিয়ে যাব, আমাদের কেউ থামাতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্র যে সেতুটি হামলা করে ধ্বংস করেছিল, ইরান সেটি পুনর্নির্মাণ করেছে। এছাড়া গতকাল ইরান হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে হামলা চালিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজটিতে আগুন লেগেছে এবং সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমরা সব দিক থেকে লেবাননের পাশে আছি। যদি ইসরায়েল আবার লেবাননে বোমাবর্ষণ করে তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ করে দেব। নরকের কিট অর্থাৎ নেতানিয়াহু সে এখন আবারও বলছে যে ইরানের সরকারের মধ্যে ফাটল ধরেছে। তার দাবি হলো দুর্বল সরকার দুর্বল হয়ে পড়েছে। গোলাপি শুয়োর আর তার এই দোসর নেতানিয়াহু এরা তো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন এসে এটাই বলে আর ঘোষণা করে যে ইরানের গভর্নমেন্ট দুর্বল হয়ে গেছে, শাসন ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে, রেজিম ফেলে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি। ইরানের একটা বাচ্চাও দাঁড়িয়ে বলে যে আমাদের ইসরায়েল ও আমেরিকার সাথে কোনো ডিলের প্রয়োজন নেই। ইরানের সাধারণ মানুষ ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করতে চায় না। সাইপ্রাস ব্রিটেনকে সতর্ক করেছে যে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে কোনো হামলা চালানো যাবে না। সাইপ্রাস আশঙ্কা করছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা হয় তাহলে তারা নিজেও ঝুঁকির মুখে পড়তে পারে। 31 মে 2026 তারিখে ইরাকে একটি প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে একজন ব্রিটিশ ও একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী যাতে তেলের দাম কমে আসে। অন্যদিকে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন যে আরব দেশগুলো ইরানের নীতির কারণে বিভিন্ন ধরনের প্রভাব ও চাপের মুখে রয়েছে। তার মতে ইরান পুরো অঞ্চলে নিজের প্রভাব বাড়াতে চায়, তবে কোনো দেশই নিজেদের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করবে না এবং তারা ইরানকে সেই সুযোগ দেবে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমেরিকা ও ইসরায়েল বহুবার ঘোষণা করেছে যে ভাই আমরা রেজিম চেঞ্জ করে দিয়েছি। বারবার এই গোলাপি শুয়োর আর তার এই দোসর নেতানিয়াহু ঘোষণা করেছে ভাই আমরা রেজিম চেঞ্জ করে দিয়েছে, সরকার বদলে দিয়েছে, ইরানকে দুর্বল করে দিয়েছে। ঠিক আছে, যদি দুর্বল করেই দিয়ে থাকো তবে আজকের দিনে এসে মোসাদ কেন বলছে যে আমাদের উদ্দেশ্য হবে ইরানের রেজিম চেঞ্জ করা? যখন তোমরা দুজনেই ঘোষণা করে দিয়েছ যে ইরানের রেজিম চেঞ্জ হয়ে গেছে, তাহলে মোসাদ আবার এই ধরনের কথা কেন বলছে? এর মানে তোমরা দুজনেই মিথ্যা বলছো, নয়তো মোসাদ মিথ্যা বলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা ইরানের নৌবাহিনী, সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখনও ইরানের কাছে ড্রোন মজুদ রয়েছে। তাহলে তারা আসলে কি ধ্বংস করেছে? যদি ইরানের সব কিছু ধ্বংস হয়ে থাকে তাহলে ইরানের ড্রোন দেখে তোমাদের ভয়ে হাত পা কেঁপে ওঠে কেন? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এটাও বলেছেন যে ইরানকে খুবই দুর্বল করে দেওয়া হয়েছে এবং স্ট্রেট অব হরমুজ খুলে দেওয়া হবে। সেই প্রণালী চালু করার জন্য ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না বলেও তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তাদের মিত্ররা তাদের পাশে রয়েছে, আরব দেশগুলো সহযোগিতা করছে এবং বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাত তাদের যথেষ্ট সমর্থন দিচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা এখনও জীবিত আছেন এবং কি করা হবে বা হবে না সেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিজে নিচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।